Hello everyone, welcome to the part 2 of STM32 microcontroller lecture. আজকে আমরা আরসিসি রেজিস্টার এবং ডিজিটাল যে জিপিআইও পোর্টসগুলো আছে সেগুলো নিয়ে ডিটেলসে পড়াশোনা করব। সো গত ক্লাসে আমরা আরসিসি রেজিস্টার এবং সিআরসি যে হার্ডওয়্যার কম্পোনেন্টটা আমাদের ছিল সেটা নিয়ে কথা বলেছি, তাই না? এই পর্যন্ত হচ্ছে আমাদের পার্ট 1-এর লেকচারের অন্তর্ভুক্ত ছিল। আজকে পার্ট 2-তে আমরা দেখব যে আরসিসি রেজিস্টারটা কি কাজ করে থাকে। আমরা যদি একটু ডায়াগ্রামে ব্যাক করি তাহলে দিস ইজ আওয়ার কমপ্লেক্স ডায়াগ্রাম বা রিয়েল ডায়াগ্রাম যেটা বলতে চাই, আর এটা ছিল সিম্পলিফাইড ভার্সনটা। এখন কমপ্লেক্স ডায়াগ্রাম থেকে যদি আমি একটু লক্ষ্য করতে চাই, এই যে আমার STM32 এর মাইক্রো কন্ট্রোলার ছিল, সেই মাইক্রো কন্ট্রোলারটার ভিতরে যে আর্ম কর্টেক্স মাইক্রো প্রসেসর, সেই মাইক্রো প্রসেসরের সাথে আমার একটা AHB বাস কানেক্টেড, রাইট? এই AHB বাসটাকে আমরা হচ্ছে আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে AHB1, AHB2। এই AHB1 নিয়ে যেহেতু আমরা পড়াশোনা করছি, এই AHB1 এর সাথে আমার 8টা ডিজিটাল পোর্ট কানেক্টেড থাকে আমি বলেছিলাম। অলসো আরসিসি একটা রেজিস্টার এবং সিআরসি নামে একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট কানেক্টেড থাকে। সিআরসি কি কেন আমরা ইউজ করি? ডেটা ইন্টিগ্রিটি চেক করার জন্য, যে পুরো সিস্টেমে যে ডেটা রেগুলেট হচ্ছে এটা কি কারেক্টলি রেগুলেটেড হচ্ছে নাকি, বা কোনো কারাপ্টেড ডেটা আছে নাকি, সেগুলোর একটা চেক দেওয়া হয়। আর আরসিসিতে কি হচ্ছে? আরসিসি হচ্ছে সিম্পলি রিসেট অ্যান্ড ক্লক কন্ট্রোল রেজিস্টার। সো রিসেট অ্যান্ড ক্লক কন্ট্রোল রেজিস্টারটা কি করে? এটা হচ্ছে বেসিক্যালি একটা 32 বিটসের রেজিস্টার। এটা বিভিন্ন ধরনের কাজ করে। প্রথমত, এই টোটাল সিস্টেমের যদি আমি ডিজিটাল পোর্টগুলোকে অ্যাক্টিভেট করতে চাই, বা হচ্ছে ডিজিটাল পোর্টে ধরেন আমি কোনো একটা ডিভাইস লাগালাম, ঠিক আছে, দিস ইজ আ কিবোর্ড, ঠিক আছে, কিবোর্ড। এই কিবোর্ডটা আমি পোর্ট এতে লাগালাম, ডিজিটাল আইও পোর্ট এতে, এবং এর মাধ্যমে আমি কি করতে চাই? কমিউনিকেশন করতে চাই, আমার মাইক্রোপ্রসেসরকে কিছু ডেটা পাঠাতে চাই। তো সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা হবে, আমার যে আরসিসি রেজিস্টারটা ও আরসিসি রেজিস্টারটা পোর্ট একে অ্যাক্টিভেট করতে হবে। যদি পোর্ট একে ও কানেকশন না দেয়, সিনক্রোনাইজেশন স্থাপন না করে বা হচ্ছে অ্যাক্টিভেট না করে, সেক্ষেত্রে এই কিবোর্ড থেকে কোনো ডেটা আমার বাস হয়ে আর্ম প্রসেসরে যাবে না, ঠিক আছে? সো এটা একটা খুবই ক্রুশাল ওয়ার্ক, আরসিসির খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এটাই আমরা আজকে ডিসক্রিপটিভলিটি দেখব। এছাড়াও আমার এই যে জিপিআইও পোর্টগুলো আমরা দেখতে পারতেছি, এই জিপিআইও পোর্টগুলোতেও বিভিন্ন ধরনের রেজিস্টার থাকে, যেগুলো হচ্ছে আমাদের এই কমিউনিকেশনটা স্ট্যাবলিশ করতে, যে কিবোর্ড থেকে আমার বাস সিস্টেম হয়ে যে আমার আর্ম প্রসেসরে ডেটা যাবে সেটাকে কমপ্লিট করতে হেল্প করে। আচ্ছা, এগুলোই আমরা হচ্ছে আজকে ডিটেলসে দেখব। সো ফার্স্ট অফ অল এখানে এই দুটো কথাই লেখা আছে যে আমরা আরসিসি যে রেজিস্টারটা আছে, রিনিউয়াল ক্লক রেজিস্টার, সেটা দেখব, এবং জিপিআইও পোর্টসের ভিতর বিভিন্ন ধরনের জিপিআইও রেজিস্টার থাকে। এর মধ্যে 4টা কনফিগারেশন রেজিস্টার, 2টা ডেটা রেজিস্টার, একটা সেট রিসেট রেজিস্টার এবং একটা ক্লকিং রেজিস্টার সহ 2টা অল্টারনেট ফাংশন রেজিস্টার থাকে। টোটাল হচ্ছে আমার পুরা 9টার মতো রেজিস্টার। ওকে, 11টা রেজিস্টার, সরি, টোটাল 11টা রেজিস্টার আমাদের থাকে জিপিআইও পোর্টের মধ্যে। এখন লেটস কাম টু দ্য ফার্স্ট পার্ট, উইচ ইজ আমাদের আরসিসি রেজিস্টার, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলতেছিলাম। এই যে আমার কমপ্লেক্স ডায়াগ্রামে যে আমি আরসিসি কম্পোনেন্টটা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি একটা রেজিস্টার। এই রেজিস্টারটা কিভাবে আমার এই জিপিআইও পোর্টসগুলোকে অ্যাক্টিভেট করে, লাইক দিস, এই যে এগুলো, সেগুলো আমরা এখন দেখব। সো আমরা যদি একটু আরসিসি রেজিস্টারটাকে খেয়াল করি তাহলে দেখবো এটা একটা 32 বিটসের রেজিস্টার। 0 নাম্বার বিট পজিশন থেকে শুরু করে এখানে কি 31 পর্যন্ত পজিশনস রয়েছে। এবং এটা কি করতে পারে, আমার যদি 0 নাম্বার থেকে 7 নাম্বার পিনটাকে আমরা লক্ষ্য করি তাহলে দেখবো জিপিআইও এ এনেবল, জিপিআইও বি এনেবল, জিপিআইও সি এনেবল থেকে শুরু করে জিপিআইও এইচ এনেবল পর্যন্ত অপশন রয়েছে। এছাড়াও এটা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, এই যে আমরা সিআরসি কম্পোনেন্টটার কথা বলছিলাম, সিআরসি কিন্তু একা একা অ্যাক্টিভেট হতে পারে না। এই আরসিসি রেজিস্টারটা থেকে প্রথমে আমরা সিআরসি যে কম্পোনেন্টটা আছে ডেটা ইন্টিগ্রিটি চেক করার জন্য, সেটাকে ফার্স্টে আমরা অ্যাক্টিভেট করি এই পজিশন থেকে, তারপরেই হচ্ছে সিআরসি কাজ করে, আদারওয়াইজ সিআরসি কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে? সো দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রেজিস্টার। ওকে, সো এখন এছাড়াও বিভিন্ন ধরনের মেমোরি কম্পোনেন্টস, যেমন ডিএমএ কে ও হচ্ছে অ্যাক্টিভেট করতে বা ডিএমের সাথে যোগাযোগ স্থাপন করতে, কমিউনিকেশন স্থাপন করতে ও কী করে, হেল্প করে থাকে। সো এখন
আমরা যদি এই আরসিসি রেজিস্টার আরও কিছু ফিচার্স লক্ষ্য করি, যে আমার আরসিসি রেজিস্টারের এই জায়গাগুলোতে দেখেন RRW লেখা অনেক জায়গায়, রাইট? সো RW লেখা যে এইসব জায়গাগুলোতে, সেখানে বেসিক্যালি আমার ভ্যালু বসে আইদার 0 অথবা 1, এই দুটো ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু হচ্ছে এই জায়গাগুলোতে বসে। এখন কথা হচ্ছে কখন 0 বসে কখন 1 বসে এগুলো নিয়ে আমরা একটু সামনে আলাপ করব, কিন্তু এই RRW এর মিনিংটা একটু জেনে নেই। যখনই এরকম প্যাটার্নের আরও অনেক রেজিস্টার্স আপনারা সামনে দেখবেন, সো যখনই STM এর সাথে রিলেটেড কোনো রেজিস্টারের গায়ে আপনি দেখবেন যে ওর ভ্যালুর পজিশনগুলোতে WR লেখা, RW লেখা, এর মানে হচ্ছে STM32 মাইক্রোকন্ট্রোলারের সাথে যে ARM Cortex প্রসেসরটা আছে, এই মাইক্রো প্রসেসরটা বা ARM Cortex প্রসেসরটা একই সাথে এই রেজিস্টারের মধ্যে রেজিস্টারে রাইট করতে পারে কোনো কিছু। মাইক্রোপ্রসেসর যদি চায় যে আমি রেজিস্টারে কিছু রাইট করতে পারে। অ্যাট দ্য সেম টাইম মাইক্রোপ্রসেসর যদি চায় এই রেজিস্টার থেকে আমি কিছু একটা রিড করে নিব, সেটাও ও করতে পারে। সো সাইমুলটেনিয়াসলি মাইক্রোপ্রসেসর এই রেজিস্টারে রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, তাই না? এখন হচ্ছে গিয়ে কিছু কিছু রেজিস্টারে এরকম প্যাটার্নও আছে, যেমন যদি আমরা কোনো রেজিস্টারের গায়ে শুধুমাত্র আর লেখা দেখি, তাহলে আমরা বুঝবো যে কোনো একটা মাইক্রোপ্রসেসর এখান থেকে, মানে এই রেজিস্টারের কোনো একটা এই পজিশন থেকে হচ্ছে কি করতে পারবে, শুধু ডেটা রিড করতে পারবে, কোনো ডেটা রাইট এখানে সে করতে পারবে না। আবার সেম ওয়েতে যদি আমরা শুধুমাত্র ডাব্লিউ লেখা দেখি, তাহলে বুঝবো যে হচ্ছে আমার রেজিস্টার, মানে রেজিস্টারের পার্টিকুলার পজিশনে শুধুমাত্র মাইক্রোপ্রসেসরটা রাইট করতে পারবে, কোনো ধরনের রিড অপারেশন এক্সিকিউট করতে পারবে না। ওকে, সো এটা গেল হচ্ছে কিছু বেসিক্স। এছাড়াও থার্ড যে পার্টটা, মাইক্রোপ্রসেস মানে সব ধরনের রেজিস্টারে এই ধরনের প্যাটার্ন আপনারা দেখতে পারবেন কিছু কিছু জায়গায়। যেমন এখানে আমরা দেখতে পারতেছি যে বিট নাম্বার 8 থেকে 11 পর্যন্ত, দেন 13 থেকে 15 পর্যন্ত, 16 17, দেন হচ্ছে 19 20, দেন হচ্ছে 23 থেকে আমার 28 পর্যন্ত বিটস, 31 বিটস, এগুলাতে হচ্ছে কি দেখতে পাচ্ছি RES নামে একটা ওয়ার্ড লেখা, রাইট? এটা মিন করে যে এই রেজিস্টারের এই পিনগুলা এখনও রিজার্ভড, মানে এগুলো কোনো কাজে এখনও পর্যন্ত ইউজ করা হয়নি। এখনও এটা ডেভেলপমেন্ট ফেজে, যদি নতুন কোনো ফিচারও ইনকর্পোরেট করতে চায় তাহলে হয়তো এই 23 নাম্বার পিনটাকে ইউজ করতে পারে, 8 নাম্বার পিনকে ইউজ করতে পারে, ডিপেন্ডিং অন ইটস কনভিনিয়েন্স। আচ্ছা, সো মেন কথা হচ্ছে যেখানে আমরা এরকম গ্রে কালার RES ওয়ার্ডটাকে দেখতে পারবো, এর মানে হচ্ছে এই পিন নাম্বার, এই পিনগুলো হচ্ছে রিজার্ভড। ওকে, সো এগুলা গেল হচ্ছে রেজিস্টারের বৈশিষ্ট্য। আমি যাই বললাম না কেন এখানে, এগুলা সব কিছুর জন্য অ্যাপ্লিকেবল, মানে এই জেনারেল ফিচারগুলো যা বললাম এতক্ষণ। আচ্ছা, এখন যদি একটু সামনে আগাই, যে মেইন পয়েন্ট যে আমি বলতেছিলাম যে আরসিসি রেজিস্টারটা হচ্ছে আমার কি করতে পারে, GPIO A থেকে H পর্যন্ত পিনগুলোকে বা ডিজিটাল পোর্টগুলোকে এনেবল করতে পারে। আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে প্রথম এই 8টা পিনই, 0 থেকে 7 পর্যন্ত এই 8টা পিনই হচ্ছে আমাদের আরসিসি রেজিস্টারের মেইন ফোকাস। ওকে, তো এখন একটু দেখি যে বিট পজিশন 0 থেকে বিট পজিশন 7 পর্যন্ত আমার A থেকে H পর্যন্ত কনজিকিউটিভলি ডিজিটাল পোর্টস আছে। এখন আমি যদি আমার কোনো GPIO A পোর্ট A কে এনেবল করতে চাই, তাহলে হচ্ছে আমার এই 0 নাম্বার বিট পজিশনে 1 বসাতে হবে। ওকে, সো আমরা এখানে একটা এক্সাম্পল হিসাবে যদি দেখি, CRC AHP1 ENR, এটা হচ্ছে এই যে AHP1 বাস এনেবল। আমি কি করছি, CRC রেজিস্টার থেকে AHP বাসকে এনেবল করছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি পোর্ট A কেও এনেবল করছি। কিভাবে? কারণ হচ্ছে এই আরসিসি রেজিস্টারের 0 নাম্বার বিট পজিশনে আমি কত প্লেস করছি, 1 প্লেস করছি। মনে রাখবেন যে এই যে লেফট শিফট অপারেশন যে আমি দেখতে পাচ্ছি, এর মানে লেফট শিফট অপারেটরটার রাইট সাইডে সবসময় কি থাকবে, আমার বিট পজিশন, যে কোন বিট পজিশনে বা কোন ডিজিটাল পোর্টকে আমি অ্যাক্টিভেট করব সেটা, আর এটার ঠিক রাইট বাম পাশে থাকবে বা লেফট সাইডে থাকবে হচ্ছে গিয়ে আমার ভ্যালু আমার 0 হবে অথবা 1 হবে। আমি যদি চাই যে আমি এই পোর্ট A কে ডিসেবল করব বা বন্ধ করে দিব, সেক্ষেত্রে আমি কি করব, 0 প্লেস করব। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে। আমি যদি পোর্ট A কে ডিঅ্যাক্টিভেট করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এখানে 0 বসাতে হবে, আর অ্যাক্টিভেট করতে হলে এখানে আমি কি করব, 1 বসাবো।
সো এভাবেই জিনিসটা কাজ করে। দেখেন এখানে হচ্ছে বিট 0 এবং বিট 1-এর জন্য দেওয়া আছে, এভাবে বিট 2, বিট 3 আপ টু বিট 7 পর্যন্ত একই কাজ। আমি যদি কোনো পোর্টকে, ডিজিটাল পোর্টকে এনেবল করতে চাই তাহলে সেখানে 1 দিতে হবে, কোনো ডিজিটাল পোর্টকে ডিসেবল করতে চাই সেখানে আমার 0 দিতে হবে। আপনারা যখন ল্যাবে কাজ করবে দেখবেন যে সব ল্যাব টাস্কেই হচ্ছে প্রথম লাইনই হচ্ছে আরসিসি HB1 ENR এবং যেই জিপিআইও পোর্টে আপনি ডিভাইস কানেক্ট করেছেন সেই জিপিআইও পোর্টকে প্রথমেই আপনার অ্যাক্টিভেট করতে হবে। সো এই গেল হচ্ছে এক্সাম্পল। আমি যদি আরেকটা কিছু এক্সাম্পল দেখাই এটার মাধ্যমে, উইচ ইজ দিস, যে আমার আরসিসি HB1 ENR, এটা করে আমি কি করতেছি যে আমার 3 নাম্বার বিট পজিশনটাকে আমি এনেবল করছি বা 3 নাম্বার বিট পজিশনটাকে আমি অ্যাক্টিভেট করছি। একটু যদি রেজিস্টারের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে 3 নাম্বার বিট পজিশনে হচ্ছে পোর্ট ডি আছে, তাই না? সো এখানে আমি কি করলাম, 3 নাম্বার বিট পজিশনে 1কে লেফট শিফট করে নিয়ে আসলাম। আমরা যেহেতু বুঝি যে লেফট শিফট অপারেশন বলতে আমরা কি বোঝাই, লেফট কোনো কিছুকে যদি আমি কোনো ভ্যালুকে যদি আমি লেফট শিফট করি তখন ঠিক এর পিছনের যতগুলো ভ্যালু আছে সেগুলো অটোমেটিক 0 হয়ে যায়, ঠিক আছে? এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এখানে যদি আমরা বক্সটাকে খেয়াল করে আমরা কিন্তু তাই দেখতে পারবো যে আমরা যখন 3 নাম্বার বিট পজিশনে 0, 1, 2, 3 3 নাম্বার বিট পজিশনে আমি যখন 1 দিয়েছি তখন দেখতে পাচ্ছিলাম যে পিছনের যে বাকি জিরোগুলো ছিল সেগুলো কি হয়ে যাচ্ছিল, মানে পিছনের পজিশনের বাকি সব কিছু হচ্ছে 0 হয়ে যাচ্ছিল। ওকে, সো লাস্ট আমরা আরেকটা এক্সাম্পল দেখব। সেটা হচ্ছে ধরেন আমি হচ্ছে আমার পোর্ট নাম্বার জিকে বা ডিজিটাল পোর্ট জিকে, ডিজিটাল আইও পোর্ট জিকে অ্যাক্টিভেট করতে চাই। সেক্ষেত্রে আমার কমান্ডটা কেমন হওয়া উচিত, ঠিক এরকম CRC HB1 ENR। এই সাইনটা বেসিক্যালি হচ্ছে আমার একটা অর সাইন। এই অর সাইনের সাথে সাথে আরেকটা সাইনও আছে, উইচ ইজ আমাদের এরকম একটা অ্যান্ড সাইন। অর অপারেশন বা অ্যান্ড অপারেশন বলে থাকি এটাকে আমরা। এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো আপনাদেরকে, সো দ্যাট আপনাদের অর অপারেশন আর অ্যান্ড অপারেশন কী কাজ করে সেটা নিয়ে ক্লিয়ারেন্স চলে আসে, আইডিয়া। সো আপাতত মনে রাখি যে অর সাইনটা কী করে। অর সাইনটা বেসিক্যালি হচ্ছে আমাদের ভ্যালুগুলোকে ইনট্যাক্ট রাখতে হেল্প করে। যে আমি অর সাইনটা ইউজ করছি এর জন্যই, যদি আমার কোনো কারণে হচ্ছে মানে প্রিভিয়াস কোনো পজিশনে কোনো ভ্যালু থাকে সেগুলা কোনো কারণে চেঞ্জ না হয়ে যায়। এটা আমি এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। যেটা বলছিলাম যে জিপিআইও পোর্ট জিকে যদি আমি এনেবল করতে চাই তাহলে আমার কমান্ডটা হওয়া উচিত আরসিসি HB1 এনেবল, একটা অর সাইন, এবং অ্যাট দ্য সেম টাইম আমি কি করব, 6 নাম্বার পজিশনে কি বসানো উচিত আমার, 6 নাম্বার পজিশনে আমার বসানো উচিত 1, বিকজ এই 6 নাম্বার বিট পজিশনে আমার পোর্ট জি অবস্থিত এবং আমি 6 নাম্বার বিট পজিশনে আমি 1 প্লেস করছি। বাই দ্যাট আমি যদি 6 বিট লেফট শিফট করি আমার 1কে, অবশ্যই আমার পিছনের ডেটাগুলা 0 হয়ে যাবে, তাই না? এখন এই অর অপারেশনটার সিগনিফিকেন্স হচ্ছে এই জায়গায়, যদি বাই এনি চান্স আমার এই পোর্ট নাম্বার জিকে অ্যাক্টিভেট করার আগে আমার ধরেন পোর্ট বিতে একটা ডেটা আছে 1, ঠিক আছে? এখন আমি যদি অর অপারেশন ইউজ না করতাম, এখানে এই সাইনটা না দিতাম, তাহলে যখনই আমি হচ্ছে 6 বিট এই 1কে লেফট শিফট করছি তখন সাথে সাথে এই 1টা চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? ধরেন কোনো আগের কোনো কাজে কোনো কনফিগারেশনে হচ্ছে আমার পোর্ট বিকে এনেবল করতে হচ্ছে, তারপর আমি পোর্ট জিকে এনেবল করব। সো সেক্ষেত্রে কী করতে হবে, আমি যদি অর অপারেশনটা ইউজ না করতাম এই 6 বিট লেফট শিফট করার কারণে 1টা ওভাররাইট হয়ে 0 হয়ে যেত। সো এটা আমরা চাই না। সো টু অ্যাভয়েড দিস টাইপ অফ মিস্টেক্স, যে আমার প্রিভিয়াসলি কনফিগার্ড করা কোনো কিছু যাতে ইরেজ না হয়ে যায় বা রিমুভ না হয়ে যায়, সেজন্য আমরা কি করি, এই অর অপারেশনটা বা এই অর সাইনটা ইউজ করি। সো এখন যদি আমার সেক্ষেত্রে প্রথমে আমার যদি পোর্ট জিপিআইও পোর্ট বিও হচ্ছে এনেবল করা থাকতো, আমি যদি 6 বিট লেফট শিফট করে পোর্ট জিকেও হচ্ছে এনেবল করতাম, তাহলে আমার এই অর ফাংশন থাকার কারণে এই পজিশনটা চেঞ্জ হতো না। আপাতত হচ্ছে গিয়ে আমরা এটা নিয়ে কনফিউজ হব না, আমরা হচ্ছে শুধু জানবো এই অর অপারেশনের সিগনিফিকেন্স কি। অর অপারেশনের সিগনিফিকেন্স হচ্ছে প্রিভিয়াস কোনো ভ্যালু বা কনফিগারেশন এই অর অপারেশন ইউজ করে কাজ করার জন্য আমাদের রিমুভ হয়ে যায় না। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং।
অ্যান্ড সেকেন্ড পার্ট ইজ আমার আরসিসি রেজিস্টার কিভাবে লেফট শিফট অপারেশনের মাধ্যমে পোর্ট এ থেকে এইচ পর্যন্ত অ্যাক্টিভেট করে। এই দুইটা জিনিস হচ্ছে আমার গত 4-5 মিনিটের যে কথা বললাম সেখান থেকে আপনাদের টেক অ্যাওয়ে। আচ্ছা, সো এই গেল হচ্ছে যাবতীয় আরসিসি রেজিস্টারের কাজ। সো এখন আমরা একটু সামনে যদি আগাই, তাহলে আমরা জেনারেল পারপাস আইও বা জিপিআইও, যে ডিজিটাল পোর্টসগুলা, পোর্ট এ থেকে এইচ পর্যন্ত যে 8টা পোর্ট, এই 8টা পোর্টের ইন্টারনাল যে রেজিস্টারগুলো থাকে, যে 11টা রেজিস্টার, 4টা কনফিগারেশন রেজিস্টার, 2টা হচ্ছে ডেটা রেজিস্টার, একটা হচ্ছে বিট সেট রিসেট, একটা লকিং, আর হচ্ছে 2টা অল্টারনেট ফাংশন রেজিস্টার। ঠিক আছে, এদের আবার স্পেসিফিক নামও আছে। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। সো এই জেনারেল পারপাস রেজিস্টার বা জিপিআইও পোর্ট এ থেকে এইচ পর্যন্ত যতগুলো পোর্ট আছে আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে কনফিগার প্রত্যেকটা পোর্টে হচ্ছে আমার এই রেজিস্টারগুলো অবস্থান করে। মানে এখানে 11টা রেজিস্টার থাকে সেম, এই জায়গায়ও 11টা রেজিস্টার, এটাতেও 11টা রেজিস্টার, সেমভাবে সবগুলা 8টা পোর্টেই ভিতরে ইন্টারনালি 11টা রেজিস্টার বা মাইক্রো রেজিস্টার এরকম অবস্থান করে। সো এবং প্রত্যেকটা পোর্টেই হচ্ছে গিয়ে কি করতে পারে, 16টা পিন থাকে। ঠিক আছে, এই 16টা পিন ভার্চুয়ালি আমরা হচ্ছে প্রোগ্রাম করি, আমরা এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। আমরা যখন হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেসিং এবং লজিক্যাল অ্যাড্রেসিং পড়েছিলাম মাইক্রো প্রসেসর কোর্সটা স্টাডি করার সময়, সিসি 341, যেটা এই কোর্সের প্রি রিকোয়েসিট, ওখানে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসিং পড়েছি, আমরা লজিক্যাল অ্যাড্রেসিং পড়েছি, তাই না? ফিজিক্যাল অ্যাড্রেসিংয়ের যে বিষয়টা ছিল, ওইটার কিন্তু একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স ছিল, রাইট? আমরা দেখতে পারতাম বা ওইটাকে হচ্ছে মেমোরি থেকে এক্সট্র্যাক্ট করা যেত। কিন্তু লজিক্যাল অ্যাড্রেসিংয়ে কিন্তু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, এটা জাস্ট হচ্ছে অফসেট আর সেগমেন্টে ভাগ করে আমরা ডিসপ্লে করতাম সবাইকে। কিন্তু এটাও যে সেম ওয়েতেই আমরা চিন্তা করতে পারি যে আমার এই জিপিআইও পোর্টটার মধ্যে 16টা পিন থাকে। এই একটা জিপিআইও ডিজিটাল পোর্ট এর সাথে আমি 16টা ডিভাইসকে কনফিগার করতে পারি বা 16টা ডিভাইসকে আমি এই জিপিআইও পোর্টটা ইউজ করতে দিতে পারি। ঠিক আছে, সো বেসিক্যালি এই জিপিআইও পোর্ট এতে আমরা সবসময় মনে রাখবো যে শুধুমাত্র পোর্ট এ না, প্রত্যেকটা জিপিআইও পোর্টে আমরা যদি দেখি এখানে একটুখানি, শুধুমাত্র পোর্ট এইচ বাদে। ঠিক আছে, সো পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, পোর্ট ডি, ই, এফ, জি, এরকম প্রত্যেকটা পোর্টে হচ্ছে আমার 16টা করে পিন থাকে, যেগুলোর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, এটা ভার্চুয়ালি অবস্থান করে এবং আমরা প্রোগ্রাম করে হচ্ছে গিয়ে এই পিনগুলা বা পজিশনগুলা ডিস্ট্রিবিউট করে দেই। ঠিক আছে, সো এখন যদি আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে হচ্ছে আমরা বেসিক্যালি এই রেজিস্টারগুলোকে নিয়ে স্টাডি করব। ঠিক আছে, যে কোন রেজিস্টারটা কি কাজ করে এবং কেন এটা আছে। সো এখন যদি আমরা একটু দেখি যে এইখানে কনফিগারেশন রেজিস্টারগুলো নিয়ে ফার্স্টে আমরা একটু কথাবার্তা বলবো, যে কনফিগারেশন রেজিস্টারের মধ্যে কি কি আছে। ফার্স্টে আমি দেখতে পাচ্ছি মোডার, ও টাইপার, ও স্পিডার এবং পুল আপ, পুল ডাউন। জিপিআইও পোর্ট এ রেসপেক্টে আমি সবগুলাকে এক্সপ্লেন করব এবং বাকিগুলা কিন্তু সেমই। ঠিক আছে, বাকিগুলার ফাংশনালিটি, কাজ সব একই রকম। সো এখন কি হচ্ছে, আমার কি করতে হবে, জিপিআইও পোর্ট এ কে যদি আমি কনফিগার করতে চাই, তাহলে সবার ফার্স্টে আমার আরসিসি রেজিস্টারের মাধ্যমে জিপিআইও পোর্ট এ কে এনেবল করতে হবে। ঠিক আছে, আমি জিপিআইও পোর্ট এ কে এনেবল করলাম, ধরেন এই ধরনের একটা কমান্ড লেখার মাধ্যমে। অ্যান্ড ওয়ান্স দিস পোর্ট ইজ অ্যাক্টিভেটেড, এখন আমার কি করতে হবে, এখানে ধরেন আমি চাই এই 16টা পিনের মধ্যে একটা পিনে আমি কোনো একটা ডিভাইস লাগালাম যেটার নাম হচ্ছে D1। ঠিক আছে, D1 এই ডিভাইসের সাথে আমি কি করলাম, জিপিআইও পোর্ট এর মধ্যে আমি কমিউনিকেশন স্থাপন করব চাচ্ছি। এই যে জিপিআইও পোর্টে যে ভার্চুয়াল মানে পিন 16টা আছে, এই 16টা পিনের মধ্যে যে কোনো একটা আমি হচ্ছে প্রোগ্রাম করে D1কে দিলাম। এখন আপনাদের কথা হচ্ছে 16টা পিনের যদি ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স না থাকে, তাহলে হচ্ছে আমি এটাকে কানেক্ট করছি কোথায়। আমার মাইক্রো কন্ট্রোলার বোর্ডটা যদি আমি একটু দেখি, আমার STM32 এর মাইক্রো কন্ট্রোলার বোর্ডটার মধ্যে দেখেন বিভিন্ন ধরনের ডিভাইস কানেক্ট করার জন্য কিছু পিনস থাকে। ঠিক আছে, এই পিনগুলোতে বেসিক্যালি আমরা ডিভাইসেস কানেক্টেড করি। ধরেন D1কে আমি এখানে কানেক্ট করলাম এবং মাইক্রো প্রসেসর ইন্টারনালি কী করবে, আরসিসি রেজিস্টার দিয়ে হচ্ছে ফার্স্টে ধরেন জিপিআইও পোর্ট এ কে হচ্ছে এনেবল করবে, অ্যান্ড আফটার দ্যাট ও হচ্ছে কনফিগার করবে, মানে এই পোর্টটাকে কনফিগার করে হচ্ছে কোন
কোন লাইনটা দিবে, ও কোন পিনটার সাথে কমিউনিকেশন, কোন পিনটার মাধ্যমে ডেটা এক্সচেঞ্জ করবে সেগুলো ও ডিসাইড করে। ঠিক আছে, এই হচ্ছে একটা মানে ভিজুয়াল ওভারভিউ যদি আপনারা চান। এখন আমি দেখি কনফিগারেশনটা কিভাবে হয় এবং কোন কোন রেজিস্টারের মাধ্যমে হয়। সো এখানে দেখতে পাচ্ছি যে আমার জিপিআইও থেকে আমি একটা পিনের মাধ্যমে কানেক্ট করলাম ওকে, অ্যান্ড এই জিপিআইও পোর্ট একে আমি এখন কনফিগার করব। হাউ ডু আই ডু দ্যাট? এই 4টা রেজিস্টার দিয়ে, মোডার, ও টাইপার, ও স্পিডার এবং জিপিআইও পুল আপ পুল ডাউন। আচ্ছা, এখানে দেখেন এক্স বলে কিছু কথা লেখা আছে। এই এক্স পজিশনগুলোতে আমি কি করব? এই এক্স পজিশনগুলোতে মেইনলি হচ্ছে আমি যে জিপিআইও পোর্টটা ইউজ করছি সেটা বসবে। আমি এখন জিপিআইও পোর্ট এ কে কনফিগার করব। দ্যাটস ওয়াই হোয়াট ইট শুড বি জিপিআইও এ, রাইট? এরকম। এখন আমি যদি জিপিআইও পোর্ট ডি নিয়ে কাজ করতাম তাহলে জিপিআইও ডি। ওকে, জিনিসটা হচ্ছে এরকমভাবে কাজ করে থাকে। অলরাইট, এখন হচ্ছে আমি একটু সামনে যাব। এখানে হচ্ছে জিপিআইয়ের কিছু ফিচার্স লেখা আছে যে আসলে এই ডেটা, এই রেজিস্টারগুলো কেন আমরা ইউজ করি, এই রেজিস্টারগুলোর ফিচার কি, পুল আপ কি, পুল ডাউন কি, ওপেন রিং কি, এরকম কিছু টার্মিনোলজিস এখানে লেখা আছে। সো আমি এই টার্মিনোলজিসগুলো এখানে এক্সপ্লেন করব না, আমি যখন হচ্ছে জিপিআই রেজিস্টারগুলো পড়াবো সেখানে হচ্ছে এগুলো এক্সপ্লেন করব। আচ্ছা, সো এখন কনফিগারেশন রেজিস্টারগুলা আমরা স্টাডি করব, বাট বিফোর দ্যাট আমি একটুখানি ইন্টারনাল ইন্টারফেসিং ইউনিটটা দেখি। ঠিক আছে, এই যে আমি বলতেছি জিপিআইও পোর্ট এ থেকে শুরু করে এইচ পর্যন্ত এই 8টা ডিজিটাল পোর্টের মধ্যে বিভিন্ন ধরনের রেজিস্টার থাকে। এই রেজিস্টারগুলোর মাধ্যমে আমি কি করি? ডেটা কমিউনিকেশনটাকে এক্সিকিউট করি। সো এই প্রত্যেকটা জিপিআইও ডিজিটাল ইনপুট আউটপুট যে পোর্টগুলো আমি দেখতে পারতেছি, এটা ইন্টারনাল যদি হার্ডওয়্যার মেকানিজম সম্পর্কে আমরা একটা ডায়াগ্রাম দেখতে চাই বা একটা আইডিয়া নিতে চাই, তাহলে এই প্রত্যেকটা 8টা জিপিআইও পিনের ইচ ইন্টারনাল স্ট্রাকচার দেখতে এরকম। তো এটা হচ্ছে আমাদের জিপিআইও পোর্ট এ থেকে এইচ পর্যন্ত যতগুলো ডিজিটাল পোর্টস আছে, আইও পোর্টস, সেগুলোর ইন্টারনাল ইন্টারফেসিং ইউনিট বা ইন্টারনাল সার্কিটরি আমরা বলতে পারি। তো আমি শুধুমাত্র এখন জিপিআইও পোর্ট এর রেসপেক্টে হচ্ছে গিয়ে আমি দেখাবো, ডেসক্রাইব করব। ডেসক্রিপশনগুলো সব ধরনের পোর্টের জন্য সেম, আর ডেসক্রিপশনগুলো হবে ইন্টারনাল সার্কিটরি নিয়ে এবং কীভাবে সিগন্যাল হ্যান্ডেলিং হয় বা ইন্টারফেসিংটা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে যে বিষয়টি নিয়ে। আচ্ছা, সো এই বক্সের মধ্যে যেই পার্টটা ধরি এটা হচ্ছে একটা জিপিআইও পোর্ট এর একটা অংশ। এখন জিপিআইও পোর্ট এর সাথে বা এর কোনো একটা পিনের সাথে আমি যদি একটা ডিভাইসকে কানেক্ট করি, ডিভাইস D1, এখান থেকে যদি সার্টেন একটা ইনপুট আমি চাই যে হচ্ছে আমার এই ইন্টারফেসিং ইউনিট বা জিপিআইও পোর্ট এতে এসে প্রসেস হোক, সেটা আমি করতে পারবো। আবার আমি যদি চাই মাইক্রো প্রসেসর থেকে কোন একটা সার্টেন আউটপুট হচ্ছে গিয়ে আমার এই ডিভাইসটাতে আসুক, আমি সেটাও করতে পারবো। আচ্ছা, সো এখন আমরা সেই প্রসেসগুলোই দেখব যে কিভাবে হয়। সো প্রসেসটা দেখার আগে আমরা আরেকটা সার্টেন জিনিস মেনশন করতে চাই যে এই টোটাল ইন্টারফেসিং ইউনিটটাকে আমরা আসলে 2 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে গিয়ে একটা ইনপুট ইউনিট বা আরেকটা আউটপুট ইউনিট হিসাবে। উপরের পোর্শনটা যেটার মধ্যে একটা ইনপুট ড্রাইভার আছে এবং স্মিথ ট্রিগার আছে সেটা হচ্ছে আমাদের ইনপুট ইউনিট, আর নিচে হচ্ছে আমাদের একটা আউটপুট ড্রাইভার সহ বেসিক্যালি কিছু সার্কিটরি, কিছু মসফেটস আছে এবং একটা আউটপুট কন্ট্রোল ইউনিট আছে, সেটাকে আমরা বলতে পারি আউটপুট ইউনিট। আচ্ছা, এখন লেটস স্টার্ট। আমাদের যে ডিভাইস ডিটাকে আমরা STM32 মাইক্রো কন্ট্রোলারের কোনো একটা পিনের সাথে কানেক্ট করলাম, করার পর আমি চাচ্ছি যে একটা সার্টেন ইনপুট এখান থেকে আমি প্রসেস করে মাইক্রো প্রসেসরকে দিব। ঠিক আছে, অথবা আমি চাইলে কিছু অন চিপ পেরিফেরাল নামে একটা কথা আছে উপরে এবং নিচে দেখেন। মাইক্রো প্রসেসর টোটাল ডেটাকে তো অবশ্যই প্রসেস করবে, কিন্তু এটা 3 ভাবে আসতে পারে। এক হচ্ছে গিয়ে আমার অন চিপ পেরিফেরাল থেকে, আরেকটা ডিরেক্টলি হচ্ছে ইনপুট ডেটা রেজিস্টার থেকে, আবার মাইক্রো প্রসেসর থেকে ডেটা ডিরেক্টলি হচ্ছে আমার আউটপুট ডেটা রেজিস্টারে যেতে পারে, অথবা অন চিপ পেরিফেরাল হয়ে আমার কোথায় আসতে পারে, আমার হচ্ছে ডিভাইসে ইনপুট হিসাবে আউটপুট হিসাবে ডিসপ্লে হতে আসতে পারে। সো এই কতগুলো মাধ্যমে হচ্ছে আমার মাইক্রো প্রসেসর দ্বারাই ডেটাটা প্রসেস হয়ে দেন হচ্ছে বিভিন্ন জায়গায় যাবে।
এখন আমার কথা হচ্ছে অন চিপ পেরিফেরালগুলো কী জিনিস। অন চিপ পেরিফেরালগুলো বেসিক্যালি আমরা যদি একটু কমপ্লেক্স ডায়াগ্রামটার দিকে আবার যাই তাহলে বোঝা যাবে। সো এখানে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধরনের কমিউনিকেশন প্রোটোকল আছে, টাইমার্স আছে, পিডাব্লিউএম আছে, এছাড়াও অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার সহ বিভিন্ন ধরনের ফাংশনালিটিস বা প্রোটোকল হ্যান্ডলিংয়ের জন্য বিভিন্ন ধরনের মানে কম্পোনেন্টস, হার্ডওয়্যার কম্পোনেন্টস বা হচ্ছে সফটওয়্যার ফিচার্স এখানে অ্যাভেলেবেল। সো এই যে আমার STM32 মাইক্রোকন্ট্রোলার বোর্ডের উপরে বা বিভিন্ন চিপ আকারে যে এগুলো অবস্থান করে এই ফাংশনালিটিসগুলো, সেখানে হচ্ছে গিয়ে আমার ডেটাটাকে পাস করে আমি প্রথমে প্রসেস করিয়ে নিতে পারি, অ্যান্ড দেন ওই প্রসেস করা ডেটাটাকে আমি অনচিপ পেরিফেরাল থেকে হচ্ছে কোথায় পাঠাতে পারি, মাইক্রো প্রসেসরের কাছে। এভাবেও পারি, অথবা আমার যদি ডিরেক্টলি ডেটাটা আমি চাই যে মাইক্রো প্রসেসরকে দিয়ে রিড করাবো, সেটাও সম্ভব। এবং অল্টারনেটিভলি হোয়াট ক্যান আই ডু, যে আমি আমার মাইক্রো প্রসেসরটা থেকে হচ্ছে অনচিপ পেরিফেরালগুলোতে ডেটা পাঠাবো, এটাকে প্রসেস করে দেন হচ্ছে আমি আমার ডিভাইসে দিব, এটাও একটা সিনারিও হতে পারে। আরেকটা কি, যে আমার মাইক্রো প্রসেসর থেকে আমার ডেটা আমি ডিরেক্টলি আউটপুট ডেটা রেজিস্টারের মাধ্যমে কী করতে পারি, ডিভাইসে পাঠাতে পারি। সো এগুলো হচ্ছে আমার পাথওয়েজ যে আমরা কীভাবে ডেটাগুলোকে পাঠাতে পারবো। এখন স্পেসিফিক্যালি আমি যদি কিছু ইনপুট নিয়ে কথা বলি, ডিভাইস D1 একটা ইনপুট দিতে চাচ্ছে ধরেন আমার মাইক্রো প্রসেসরকে। ইনপুটটা বিভিন্নভাবেও দিতে পারে, একটা অ্যানালগ ফরম্যাটে দিতে পারে অথবা একটা ডিজিটাল ফরম্যাটেও ও ইনপুট দিতে পারে। সো মোস্টলি বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল, ভোল্টেজ, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা কী পেয়ে থাকি, আমরা হচ্ছে ইনপুটগুলো বা ডেটা হিসাবে পেয়ে থাকি। সো এখন আমি যখন কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, ভোল্টেজ এটসেট্রা পেলাম, তখন সবার ফার্স্টেও যেই জিনিসটা এনকাউন্টার করে সেটা হচ্ছে এই সার্কিটরিটা। দেখেন এখানে দুটো ট্রানজিস্টর আছে এবং কিছু রেজিস্টার্সও রয়েছে, ঠিক আছে। এটা পুল আপ অ্যান্ড পুল ডাউন হচ্ছে গিয়ে একটা ছোট সার্কিটরি। এটার সাথে অ্যাসোসিয়েটেড আমার যেই রেজিস্টারটা প্রথমে থাকে সেটা হচ্ছে পুল আপ, পুল ডাউন, আচ্ছা, বা PUPDR। সো এই পুল আপ পুল ডাউন রেজিস্টারের মাধ্যমে আমরা কি কাজ করতে পারি, ধরেন আমি এই সার্টেন একটা অ্যানালগ ইনপুট কি করছি, আমার ডিভাইস D1 থেকে কোথায় আসছে, আমার এই সার্কিটারিটাকে এনকাউন্টার করলো। সো আমি এটার পুল আপ ফাংশনটা যদি আমি অ্যাক্টিভেট করে রাখি, ধরেন আমার এই রেজিস্টারের ভ্যালু আমি সেট করলাম বা এই রেজিস্টারকে কনফিগার করলাম হাইতে, যে আমি যত অ্যানালগ সিগন্যাল পাবো বা যেই ধরেন একটা সার্টেন 5 ভোল্ট পাচ্ছি, এই 5 ভোল্টটাকে আমি হচ্ছে কি করব, 5.5 ভোল্টে রিপ্রেজেন্ট করে বা একটা হাই অবস্থাতেই হচ্ছে আমি কোথায় পাঠাবো, আমার ইনপুট ইউনিটে পাঠাবো প্রসেস হওয়ার জন্য, ঠিক আছে। বা কোনো কারণে হচ্ছে আমার 5 ভোল্ট কখনো 4.5 ভোল্ট হয়ে যাবে না, কোনো কারণে এটা কোনোভাবেই কমবে না, ঠিক আছে। সো আমরা একটা হাই ফরম্যাটে আমার কি করব, অ্যানালগ সিগন্যালটাকে পাঠাবো হচ্ছে আমার ইনপুট ইউনিটে। সো সেই ক্ষেত্রে আমার পুল আপ পুল ডাউন রেজিস্টারটা কাজ করে। এখন এই পুল আপ পুল ডাউন রেজিস্টারটা আমরা অবশ্যই কোথাও পড়ে এসেছি, ইট ওয়াজ হিয়ার। এই কনফিগারেশন রেজিস্টারের মধ্যে দেখেন GPIO পোর্টের মধ্যে ওয়ান অফ দ্য রেজিস্টার ইজ পুল আপ পুল ডাউন। এটার হচ্ছে দুইটা সার্টেন কাজ, আইদার ও এই ইনপুট কোনো প্রাপ্ত ইনপুটকে কী করতে পারে, হাই ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে অথবা লো ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে। সো আমি যদি কোনো একটা ডেটা পেলাম 5 ভোল্টের ভোল্টেজ, আমি যদি এখন পুল আপ পুল ডাউনকে 0তে কনফিগার করে রাখি, সো হোয়াট উইল হ্যাপেন, যে আমার এই 5 ভোল্ট ডেটা হচ্ছে কিছুটা মানে লো ভোল্টে হচ্ছে পাসড হবে, মানে লো ভোল্টেজ আকারে পাস হবে, ঠিক আছে। ধরো 5 পুরাটা ফর হাইপোথেটিক্যালি 5 পুরাটা গেল না, আমি হচ্ছে গিয়ে 4 ভোল্টে এটাকে পাঠালাম, ঠিক আছে। বাকি যাই ছিল তার থেকে কিছুটা কমিয়ে বা লো করে আমি সিগন্যালটাকে কী করলাম, ইনপুট প্রসেসিং ইউনিটে পাঠালাম প্রসেস হওয়ার জন্য। আমাদের সবসময় মনে রাখতে হবে এই পুল আপ পুল ডাউন রেজিস্টারটা বা PUPDR রেজিস্টারটা সবসময় কিসের সাথে রিলেটেড, এই PUPDR রেজিস্টারটা সবসময় ইনপুটের সাথে রিলেটেড। কোনো একটা ডিভাইস থেকে আমি যে ইনপুট পাবো সেই ইনপুটের সাথে আমার PUPDR রেজিস্টারটা রিলেটেড। এখন ধরেন হচ্ছে গিয়ে আমি একটা ডেটাটা, যে অ্যানালগ ডেটাটা পেলাম, ওইটাকে আমি আইদার পুল আপ বা পুল ডাউন করে আমার হচ্ছে ইনপুট ইউনিটে পাঠালাম, ওকে। এখন ইনপুট ইউনিট থেকে ও 3 ভাবে হচ্ছে আমার আইদার অন চিপ পেরিফেরালে যেতে পারে বা ডিরেক্টলি মাইক্রো প্রসেসরে চলে যেতে পারে।
আমি যদি ইনপুট ইউনিটটাকে অ্যানালাইজ করি তাহলে দেখবো এটার ভিতরে একটা স্মিথ ট্রিগার আছে, ঠিক আছে। এই স্মিথ ট্রিগারটা বেসিক্যালি দুইটা কাজ করে, আমরা যারা ইলেকট্রনিক্সের কোর্স করেছি তারা খুব ভালোভাবে জানি। স্মিথ ট্রিগার সব সময় কোনো একটা প্রাপ্ত ইনপুট থেকে নয়েজ ক্যান্সেল করবে, ঠিক আছে। ওকে আমি যেই ডেটাটা দিচ্ছি বা যেই ইনপুটটা দিচ্ছি সে কী করবে, ও কোনো ওই ইনপুটটাতে নয়েজ থাকলে সেই নয়েজ ক্যান্সেলেশনের কাজ করবে। সেকেন্ড হচ্ছে ওই ইনপুটটাকে ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করবে, ঠিক আছে। সো আমি যদি কোনো অ্যানালগ ডেটা দিই তাহলে আমি যদি সেটাকে ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করতে চাই তাহলে আমি কি করব, এই স্মিথ ট্রিগারটার সাহায্য নিব। এখন ধরেন আমি ডিভাইস ডি থেকে যে ইনপুটটা পাচ্ছি সেই ইনপুটটাকে ডিরেক্টলি মাইক্রোপ্রসেসর রিড করবে, ঠিক আছে। সো সেক্ষেত্রে কি হবে, মাইক্রোপ্রসেসর যদি ডিরেক্টলি রিড করে তাহলে আমি আমার কোনো ধরনের সিগন্যালকে ম্যানিপুলেশন ছাড়াই আমি ডিরেক্টলি সিগন্যালটাকে স্মিথ ট্রিগার দিয়ে পাস করব, এবং হোয়াট উইল হ্যাপেন, এই স্মিথ ট্রিগার থেকে আমার যে আউটপুটটা বের হবে সেটা একটা ডিজিটাল আউটপুট এবং এটার মধ্যে কোনো নয়েজ নেই, ঠিক আছে। এরকম ফ্রেশ একটা অ্যানালগ সিগন্যালকে আমি ডিজিটাল 1 0 0 1 এভাবে কনভার্ট করলাম। কনভার্ট করা যে ডেটাটা সেটাকে আমি একটা ইনপুট ডেটা রেজিস্টার বা আইডিআরে প্লেস করব, ঠিক আছে। এটা হচ্ছে 32 বিটসের একটা রেজিস্টার, আইডিআর রেজিস্টার। এই আইডিআর রেজিস্টারটাও আমরা পড়েছি। আইডিআর রেজিস্টারটা কোথায়, আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে এটা হচ্ছে আমার 32 বিটসের একটা ডেটা রেজিস্টার। আমি যদি ইনপুট ডেটা রেজিস্টার, এই যে দিস ওয়ান, ওকে, পোর্ট এ এর আইডিআর রেজিস্টার যদি আমি ইউজ করি, যে কোনো ধরনের ইনপুট ডেটাকে আমি এই আইডিআর রেজিস্টারে প্লেস করতে পারবো এবং পরবর্তীতে মাইক্রোপ্রসেসরের যখন প্রয়োজন হবে মাইক্রোপ্রসেসর এখান থেকে রিড করে নিবে ডেটাটা, ঠিক আছে। সো যেখানে ছিলাম যে আমি যদি একটা ডিজিটাল ডেটা কোনো ধরনের মানে অন্য কোথাও কোনো পেরিফেরাল কম্পোনেন্টে প্রসেস করা ছাড়াই যদি চাই ডিরেক্টলি মাইক্রোপ্রসেসরকে পাঠাতে, সো হোয়াট আই উইল ডু, আই উইল ডিরেক্টলি কিপ দিস ডেটা ইনটু দ্য ইনপুট ডেটা রেজিস্টার। পরবর্তীতে মাইক্রোপ্রসেসর ইচ্ছা মতো ও যখন ফ্রি হবে তখন এখান থেকে পড়ে নেবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ইউজুয়ালি যখন আমাদের কোনো ধরনের হাই লেভেল কমিউনিকেশন প্রোটোকলকে ইউজ করা প্রয়োজন হয় না, আমাদের যখন কোনো মানে ডিফিকাল্ট ফাংশনালিটি থাকে না, খুবই সিম্পল একটা ডেটা আমি একটা ডিভাইস থেকে মাইক্রোপ্রসেসরে পাঠাবো, তখন আমরা ইউজুয়ালি এই স্টেপটা ফলো করি যে একটা অ্যানালগ ইনপুটকে আমি যদি আইদার পুল আপ পুল ডাউন করি বা ইচ্ছা না করলে ধরেন শুধু বাই ডিফল্ট এটা পুল ডাউনই থাকে, মানে যা থাকে তার থেকে কিছুটা হলেও কমে যায়, ঠিক আছে। আমি যখন সিগন্যালটা পাস করি কিছুটা হলেও লস থাকে, ফ্রিকোয়েন্সি লস বা সিগন্যাল লস থাকে। তো আমি যদি চাই না আমি একটু হাই করে পাঠাবো, সেক্ষেত্রে পুল আপ পুল ডাউন রেজিস্টারের সাহায্য নিয়ে আমি কি করতে পারি, অ্যানালগ সিগন্যালটাকে কোথায় পাস করতে পারি, আমার ইনপুট ইউনিটে পাস করতে পারি, ঠিক আছে। সো ইনপুট ইউনিট থেকে ইন জেনারেল কী হয়, স্মিথ ট্রিগারে যায় এটা এবং সেখান থেকে ডেটাটা ডিজিটাল ফরম্যাটে কনভার্ট হয়ে ইনপুট ডেটা রেজিস্টারে বসে এবং ফাইনালি সেখান থেকে মাইক্রোপ্রসেসর ডেটাটাকে রিড করে নেয় ইনপুট ডেটা রেজিস্টার থেকে। এটাই হয়ে থাকে ইউজুয়ালি, যদি না আমরা কোনো কমপ্লেক্স প্রোটোকলস ইউজ করি বা কমপ্লেক্স কাজ করি। আমরা একদম শুরুর দিকে কিছু প্রোটোকলের কথা পড়েছিলাম, আমরা যখন কোনো কিছু বড় প্রজেক্ট বিল্ড করি বা বড় কোনো কমিউনিকেশন মাল্টিপল কমিউনিকেশন প্রোটোকলস ইউজ করি, এসপিআই, ইউএআরটি, I2C, এগুলো আমরা দেখেছি বোর্ডের মধ্যে, তাই না, নামগুলো অ্যাটলিস্ট আমরা শুনেছি। যখন এই ধরনের কাজ আমরা করতে যাই তখন আমাদের প্রয়োজন হয় এই অল্টারনেট ইনপুট ফাংশন বা অল্টারনেট এর সাথে অ্যাসোসিয়েটেড যে অল্টারনেট ফাংশন রেজিস্টারগুলো সেগুলোর। এখানে রেজিস্টারটা ডায়াগ্রাম দেওয়া নেই, বাট আফটার দ্যাট এই অনচিপ পেরিফেরালের যাওয়ার আগে আমাদের একটা রেজিস্টার থাকে, একটা এএফ রেজিস্টার বলি, অল্টারনেট ফাংশন রেজিস্টার। এখানে আমরা যদি একটু দেখাই, অল্টারনেট ফাংশন রেজিস্টারের নামও আমরা এখানে শুনেছি, যে দেখেন দুইটা অল্টারনেট ফাংশন রেজিস্টার থাকে, ঠিক আছে। ডায়াগ্রামে এটার ছবি নেই, ছবিটা আমার আসলে বই থেকে নেওয়া বা রেফারেন্স ম্যানুয়াল থেকে নেওয়া, সো এখানে ছিল না, বাট এটার সাথে অ্যাসোসিয়েটেড অল্টারনেট ফাংশন রেজিস্টার্স থাকে, ঠিক আছে, তার ডেসক্রিপশনে বলা আছে। তো এখন কি হয়েছে যে আমরা যদি চাই যে আমি এই অনচিপ পেরিফেরালের মধ্যে যে ইউএসএআরটি, দেন হচ্ছে I2C, এসপিআই, এই ধরনের কমিউনিকেশন প্রোটোকল নিয়ে আমি কাজ করব, বা এদের এই কমিউনিকেশন প্রোটোকলের মাধ্যমে আমার প্রথমে ইনপুটটাকে প্রসেস হতে হবে, দেন আমার মাইক্রোপ্রসেসরকে আমি ইনপুটটা পাঠাবো, সেক্ষেত্রে আমার স্মিথ ট্রিগারটাকে তো অবশ্যই আমার এনকাউন্টার করতে হবে যে আমার যে ডেটাটা আমি পেলাম সেই ডেটাটাকে আমি প্রথমে নয়েজ ক্যান্সেল করব অ্যান্ড দেন ডিজিটালাইজ করব, তাই না। এরপরে এই ডেটাটা আমি কোথায় পাস করে দিই, আমি হচ্ছে আমার অল্টারনেট ফাংশন ইনপুটে, যদি আমার প্রয়োজন হয় অনচিপ পেরিফেরাল এটাকে ইউজ করা, সেই লাইন দিয়ে পাস করে দিই
এবং এই এফ রেজিস্টারগুলো দিয়ে আইদার হাইটা ইউজ করে বা লোটা ইউজ করে, দুইটা রেজিস্টার আছে রাইট, এগুলো সম্পর্কে আমরা সামনে দেখব। সো এই রেজিস্টারগুলোর মাধ্যমে অনচিপ পেরিফেরালে প্রথমে যায় এবং সেখান থেকে মাইক্রো প্রসেসরে ও যেয়ে থাকে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড ওয়ে ডেটাকে ইনপুট করার। থার্ড ওয়ে হচ্ছে গিয়ে ডিরেক্টলি কোনো একটা অ্যানালগ সিগন্যালকে আমি কি করি, আমার এই লাইনটা দিয়ে, অ্যানালগ লাইনটা দিয়ে আমি পাঠিয়ে দিই। যে অ্যানালগ সিগন্যালটাকে আমি পেলাম সেটাকে আমি কোথায় পাঠাবো, অনচিপ পেরিফেরালে পাঠাবো প্রসেস হওয়ার জন্য, এবং এরপরেই এই প্রসেসড হওয়া সিগন্যালটা মাইক্রো প্রসেসর রিড করে নেবে। এটা বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম ভোল্টেজ আকারে হয়ে থাকে। ওকে, সো আমরা কি শিখলাম, আমরা ইনপুট প্রসেস করার ক্ষেত্রে তিনটা প্রসেস শিখেছি রাইট, যে আমার ইনপুট প্রসেসের ক্ষেত্রে কি কি তিনটা কেস হতে পারে। আচ্ছা, এখন পরবর্তীতে আসি আউটপুটের ক্ষেত্রে। ওকে, সো আউটপুটের ক্ষেত্রে যদি আমরা দেখি মাইক্রো প্রসেসর থেকে কি হতে পারে, তিনভাবে রিড হতে পারে। কীরকম, মাইক্রো প্রসেসর থেকে তিনভাবে রাইট অপারেশন হতে পারে। ঠিক আছে, আউটপুট মানে তো রাইট করছে মাইক্রো প্রসেসর। সো এখন মাইক্রো প্রসেসর যখন ধরেন যে আমার এটা মাইক্রো প্রসেসর যখন কোনো কিছু রাইট করতে চায়, ধর আমার অনচিপ পেরিফেরাল ইউএসআরটি, I2C এই ধরনের প্রোটোকলের মধ্য দিয়ে ডেটাগুলোকে ধরেন ও একটা ডেটা পাঠালো, ঠিক আছে 0101। সো ও চাচ্ছে এই ডেটাটা হচ্ছে আমার এই প্রোটোকলের মাধ্যমে প্রসেস হয়ে কোথায় যাক, আমার ইউজারকে কি দেখাক, আউটপুট ডিসপ্লে করুক। ঠিক আছে, সো এখন সেক্ষেত্রে এই মাইক্রো প্রসেসর থেকে আসা ডেটাটা প্রথমে অনচিপ পেরিফেরালে যে বিভিন্ন প্রোটোকলস আছে বা বিভিন্ন ধরনের টাইমার অপারেশন আছে, কম্প্যারেটরস আছে, এগুলোর মাধ্যমে ফার্স্টে প্রসেস হয়, দেন এই অল্টারনেট ফাংশন রেজিস্টারের থ্রুতে ও কোথায় চলে যায়, আমার ডিভাইসে ডিসপ্লে হতে চলে যায়। এখন সেক্ষেত্রে আমি যদি এই জায়গাটাতে একটু খেয়াল করি, এখানে আমার কিছু মসফেটস আছে। এই মসফেটগুলা কি করে, এই মসফেটগুলো আমাদের দুইটা কাজ করতে পারে। এই মসফেটের সহায়তায় আমরা আইদার এই আউটপুটটাকে, যে প্রাপ্ত আউটপুটটা থেকে মাইক্রোপ্রসেসর থেকে যে আউটপুটটা পেলাম সেটাকে আইদার পুশ পুলে কনভার্ট করতে পারে আর ওপেন ড্রেনে কনভার্ট করতে পারে। এখন পুশ পুল আর ওপেন ড্রেন কি এটা একটু জানি। সবসময় মনে রাখবেন এই পুশ পুল আর ওপেন ড্রেন এই কথাটা সবসময় কিসের সাথে রিলেটেড, আউটপুটের সাথে রিলেটেড, এবং এটার ইলেকট্রনিক মেকানিজম কি, মসফেটস। ঠিক আছে, আর আমরা দেখেছিলাম না পুল আপ পুল ডাউন, এটা কিসের সাথে রিলেটেড, ইনপুটের সাথে রিলেটেড, এবং এরা কি মানে এটা কি সার্কিটরি, এটা হচ্ছে গিয়ে ট্রানজিস্টর সার্কিটরি। ঠিক আছে, এখন পুশপুলটা যদি আমি আসি, পুশপুল বলতে হচ্ছে কি আমার একটা বাই ডিফল্ট স্টেট। ঠিক আছে, বাই ডিফল্ট স্টেট, আমি যখন মাইক্রো প্রসেসর থেকে কোনো ডেটা আমার ডিভাইসে পাঠাবো, এটার বাই ডিফল্ট স্টেট থাকবে পুশপুল। মানে হচ্ছে আমি যদি কোনো একটা হাই ডেটা পাঠাই, তাহলে যেমন 1 পাঠাচ্ছি, এই ডেটার মধ্যে 1 আছে, ও 1 হিসাবেই যাবে। আমি যদি কোনো লো ডেটা পাঠাই 0, তাহলে ডেটাটা লো হিসাবেই যাবে। ঠিক আছে, পুশফুল মানে হচ্ছে এটা, বাই ডিফল্ট স্টেট হচ্ছে ওর, বা রিস্টেট স্টেটও আমরা এটাকে বলে থাকি। আর যখন আমার ওপেন ড্রেন হবে, ওপেন ড্রেন মানে হচ্ছে আমি যেই ডেটাটাকেই পাঠাবো সেই ডেটাটাকে আমি কিছুটা মানে লো করব, বা হচ্ছে গিয়ে ডেটার পাওয়ার আমি কমাবো। এটা সব থেকে ভালো এক্সপ্লেন করা যায়, ধরুন আমি 5 ভোল্টের একটা সিগন্যাল পাঠাচ্ছি আউটপুট হিসাবে, আমি যদি আমার আউটপুট সিগন্যালটাকে ওপেন ড্রেন হিসাবে কনফিগার করে রাখি আউটপুট ইউনিটটাকে, তাহলে সেক্ষেত্রে আমার 5 ভোল্ট আর 5 ভোল্ট থাকবে না, ধরেন আমার 4 ভোল্ট হিসাবে আমার ইউজারের কাছে ডিসপ্লে হবে। ঠিক আছে, বা ইউজারের কাছে 4 ভোল্টের একটা সিগন্যাল যাবে। সো এটা হচ্ছে বেসিক্যালি ওপেন ড্রেনের সিগনিফিকেন্স। আর পুশপুলের মানে কি, পুশপুল মানে যদি আমি কোনো 5 ভোল্ট পাঠাই তাহলে 5 ভোল্টই যাবে, আমি যদি 3 ভোল্ট পাঠাই 3 ভোল্টই যাবে, মানে আমি যা পাঠাই অ্যাজ ইট ইজ হচ্ছে ডেটাটা সেভাবে পাস হবে। এখন আমরা পুশপুল আর ওপেন ড্রেন ইউজ করারও মানে কাহিনী আছে। শুধু একটা জিনিস শুধু মনে রাখা প্রয়োজন আপনাদের, যে পুশপুল হচ্ছে একটা ডিফল্ট স্টেট বা রিস্টেট স্টেট, আর ওপেন ড্রেন অপশনটা রাখার দরকার, বা আমি কেন একটা সিগন্যাল যে 5 ভোল্টকে আমি কেন কমিয়ে পাঠাতে যাচ্ছি, রাইট। সো এটার নেসেসিটি কোত্থেকে আসছে, যে আমার যদি একটা এখানে তো মাত্র একটা ডিভাইস, তাই না, আমি যদি আরও আমার আউটপুট পোর্টস থাকতো, ঠিক আছে, আইও পোর্টস, রাইট, এই আইও পোর্টসগুলোর মধ্যে ধরেন আমি আরও কিছু ডিভাইসেস কানেক্ট করে রেখেছি। ঠিক আছে, সো এই ডিভাইসগুলোকে যদি আমি হচ্ছে একই আউটপুট, যেমন ধরেন এই 5 ভোল্টের আউটপুট সিগন্যালটা
পাঠাতে চাই, সেক্ষেত্রে বেসিক্যালি আমার কি হয়, ওপেন ড্রেনটা ইউজ হয়। মানে সরাসরি একটা বড় সিগন্যাল বা একটা হাই সিগন্যাল না গিয়েও কী করে, এই সিগন্যালটাকে কিছুটা ম্যানিপুলেট করে এবং কমায়, এবং পরবর্তীতে এটাকে হচ্ছে কি সবগুলা ডিভাইসে পাঠায়। সো এই ওপেন ড্রেনটা রাখার মেন কারণ হচ্ছে, আমার যদি একের অধিক ডিভাইসেস থাকে বা মাল্টিপল ডিভাইসেস আর দেয়ার ইন আ সিস্টেম, তখন সেক্ষেত্রে এই 5 ভোল্টের সিগন্যাল আমি যদি সবাইকে পাঠাতে চাই, সেক্ষেত্রে সিগন্যালটা অটোমেটিক্যালি হচ্ছে সিগন্যাল কোয়ালিটি ফল করে, বা প্রবাবলি এটা হচ্ছে গিয়ে কোনোভাবে মানে ফুল 5 ভোল্ট এটা সবাইকে দিতে পারে না। সো দ্যাটস ওয়াই ও ওপেন ড্রেন করে যতটুকু মানে যতটুকু আউটপুট সবাইকে ও দিতে পারবে সেভাবে হচ্ছে এটাকে কনভার্ট করে নেয়। যেমন ধরেন ওর সাথে 4টা ডিভাইস কানেক্টেড, এখন 5 ভোল্ট ও সবাইকে দিতে পারবে না, একজনকে হয়তো 5 ভোল্ট দিতে পারবে, একজনকে 3 ভোল্ট, একজনকে 2 ভোল্ট, এরকম ধরেন ডিসক্রিপেন্সি হবে। কিন্তু ও যদি 5 ভোল্টটাকে ম্যানিপুলেট করে 4 ভোল্ট করে, তখন হচ্ছে এই লাইনগুলো দিয়ে ও সমান সমান সবাইকে 4 ভোল্ট দিতে পারবে। সো এই জিনিসটার জন্যই বেসিক্যালি আমাদের ওপেন ড্রেন কনসেপ্টটাকে নিয়ে আসা। ওকে, ওয়েল, সো এটা গেল হচ্ছে আমার প্রথম কাজ, ঠিক আছে। আমার একটা টাইপের আউটপুট কি হতে পারতো, আমি যেটা বলছিলাম যে আমার মাইক্রো প্রসেসর থেকে আমার অন চিপ পেরিফেরাল হয়ে আমার আউটপুট কন্ট্রোল ইউনিট থেকে আমি আইদার পুশ পুল ওয়েতে বা ওপেন ড্রেন ওয়েতে কী করতে পারবো, আমার ইউজারকে বা ডিভাইসটাকে আউটপুট পাঠাতে পারবো। দিস ইজ আওয়ার ওয়ান ওয়ে, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে মাইক্রো প্রসেসরের ধরো কোনো একটা ডেটা 32 বিটসের একটা ডেটা ডিরেক্টলি কোনো ধরনের অনচিপ প্রসেসিং ছাড়াই, কমপ্লেক্স প্রসেসিং ছাড়াই ও হচ্ছে এই ওডিআর রেজিস্টার বা আউটপুট ডেটা রেজিস্টারের মাধ্যমে কি করতে পারে, কন্ট্রোল ইউনিটের থ্রুতে আইদার পুশ পুল অর ওপেন ড্রেন ওয়েতে এটা কাকে পাঠাতে পারে, আমার ডিভাইস D1কে ও পাঠাতে পারে। দিস ইজ আনাদার ওয়ে। এখন ওডিআর রেজিস্টারের কথা আমরা শুনেছি, উইচ ইজ দিস ওয়ান, আউটপুট ডেটা রেজিস্টার। ওকে, এখন যদি একটু সামনে আগাই, দেন দেয়ার ইজ দ্য লাস্ট ওয়ান উইচ ইজ বিট লাস্ট আরেকটা রাইট অপারেশন হতে পারে মাইক্রো প্রসেসর থেকে, অ্যান্ড দ্যাট ইজ বিট সেট রিসেট রেজিস্টারের মাধ্যমে। আমরা এই থার্ড অপশনটা তখনই ইউজ করি যখন আমাদের কোনো অ্যাটমিক অপারেশন এক্সিকিউট করা প্রয়োজন হয়, যেমন ধরেন শুধুমাত্র একটা 0 অথবা 1 এমন টাইপের ছোট ছোট ডেটা পাঠানো বা ছোট ছোট সিগন্যাল ম্যানিপুলেশন প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা 32 বিটসের ফুল রেজিস্টারে 32 বিটস করে ডেটা পাঠানো পছন্দ করি না। সো সেক্ষেত্রে আমরা অ্যাটমিক রেজিস্টার হিসাবে বিট সেট রিসেট রেজিস্টারটাকে ইউজ করি। এটাও হচ্ছে কি হয়, আর ওডিআর রেজিস্টার হয়েই যায়, কিন্তু ওডিআর রেজিস্টারের আরেকটা ফাংশনালিটি আছে, এটা হচ্ছে রিড অ্যান্ড রাইট। ওডিআর রেজিস্টার থেকে দুইটাই করতে পারে মাইক্রোপ্রসেসর এখানে যদি কোনো ডেটা থাকে তাহলে এটাকে পড়তেও পারে নিজে থেকে, আবার এখানে রাইটও করতে পারে, তাই না। কিন্তু বিট সেট রেজিস্টার শুধুমাত্র রাইট অপারেশনটা এক্সিকিউট হয় দেখে সময় বাঁচে এবং বিভিন্ন দিক থেকে এটা এফিশিয়েন্ট। তাই অ্যাটমিক বিভিন্ন কাজে আমরা হচ্ছে বিট সেট রেজিস্টারটাই ইউজ করি। প্রথমে ডিরেক্টলি খুব অল্প সময় এখানে ডেটাটা রাইট হয়ে যায় এবং লেটার অন ওডিআরের মাধ্যমে কোথায় পাস হয়, আমার আউটপুট কন্ট্রোল ইউনিট দিয়ে আইদার পুশ পুল অর ওপেন ড্রেন ওয়েতে কনভার্টেড হয়ে, আমি যেভাবে সেটাকে কনফিগার করতে চাই সেভাবে কনফিগার্ড হয়ে ও কোথায় যায়, ও হচ্ছে আমার ডিভাইস D1-এ চলে যায়। আচ্ছা, সো এইটা ছিল আমার ওভারঅল আউটপুট ইউনিটের কাজ। সো আমরা 3 ধরনের আউটপুট পাঠানোর অপশন দেখলাম এবং 3 ধরনের ইনপুট পাস করার অপশন আমরা দেখেছি। সো এগুলো হচ্ছে আমার বেসিক্যালি প্রত্যেকটা ডিজিটাল জিপিআইও পোর্টের ইন্টারনাল ইন্টারফেসিং ইউনিটের কাজ। সো সবগুলা ইন্টারফেসিং ইউনিটে একই ধরনের কাজ বা একই ধরনের ফাংশনালিটি হয়ে থাকে। এটা আমি শুধু পোর্ট এর জন্য দেখালাম। এখন বাই এনি চান্স যদি আপনাদেরকে এক্সামে বা কোথাও বলে যে আপনি পোর্ট জি এর জন্য বা পোর্ট ডি এর জন্য এক্সপ্লেইন করেন ইনপুট ইউনিটের কাজ, ঠিক আছে, ইনপুট ইউনিটে কীভাবে ইন্টারফেসিং হয়, কীভাবে মানে বিভিন্ন ধরনের ইনপুট সিগন্যালও হ্যান্ডেল করে, সেক্ষেত্রে আমি যে 3টা ওয়ে বললাম 1 2 3, এই 3টার আপনার এক্সপ্লেন করতে পারতে হবে, ঠিক আছে, এরকম ধরনের একটা সিচুয়েশন। আর যদি মানে সেম ডেসক্রিপশন সব সেমই যা বললাম, মানে সব পোর্টের জন্য একইভাবে ও কাজ করে। আচ্ছা, এখন যদি আমি একটু সামনে আগাই,
তো এখানে একটা ডায়াগ্রাম আছে জিপিআইও দিয়ে। জিপিআইও যে পোর্টগুলো আমরা দেখলাম এগুলো বেসিক্যালি 3টা কাজ করতে পারে। আমরা যদি ইন্টারনাল ইন্টারফেসিং ইউনিটের কাজগুলো একটু বুঝে থাকি তাহলে বুঝি যে ইনপুট নিতে পারে, আউটপুট দিতে পারে। দেন দেয়ার ইজ এ স্পেশাল থিং উইচ ইজ অল্টারনেট ফাংশন। এই যে এটার জন্য তো আমরা দেখতেই পাচ্ছিলাম যে অন চিপ পেরিফেরাল ইউজ হচ্ছে আমাদের, রাইট? বিভিন্ন ধরনের যদি হায়ার লেভেল ফাংশনালিটিস, বিভিন্ন প্রোটোকলস, টাইমার্স, পিডাব্লিউএম এদেরকে যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে আমার অল্টারনেট ফাংশন ইনপুট অথবা আউটপুট রেজিস্টার্সকে আমাদের ইউজ করতে হচ্ছে, এবং এরা কী করছে, কিছু স্পেশালিটি বা স্পেশাল ফাংশনস ওদের আছে। তো আমরা যদি একটু দেখি ইনপুটের দিকে, ডিজিটাল ইনপুটকেও হ্যান্ডেল করতে পারে, অ্যানালগ ইনপুট প্রসেস করতে পারে। সো সেক্ষেত্রে কী হচ্ছে, ইনপুট মানে এই ডিজিটাল ইনপুটগুলো ফ্লোটিং পয়েন্টে হতে পারে, একটা হাই সিগন্যাল হতে পারে, একটা লো সিগন্যাল হতে পারে, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে ডিজিটাল আউটপুটগুলো মেজরিটি আমাদের হচ্ছে কি হয়, ডিজিটাল আউটপুটসই হয়, এবং তার বিভিন্ন ধরনের রেজিস্টারের মাধ্যমে ডিজিটাল আউটপুটগুলোকে আমরা কি করতে পারি, ওই আউটপুট কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে এটা স্পিড কন্ট্রোলও করতে পারি, যে আমি এই যে ডেটাটা পেলাম এটা কত দ্রুত আমার ডিভাইসে পাস অন হবে। 4টা হচ্ছে আমাদের স্পিড থাকে, লো, মিডিয়াম, হাই, ফাস্ট, এগুলোকে আমরা কনফিগার করতে পারি। এই যে স্পিড কন্ট্রোল এবং ডিজিটাল আউটপুটটা আমার এই যে পুশ পুল ওপেন ড্রেন পর্যন্ত যে আসে, এটা আউটপুট কন্ট্রোল সার্কিটরির মাধ্যমেই হয়। এবং এই পুশ পুল বা ওপেন ড্রেন কি, এটাও আমরা একটু আগে দেখেছি। আর পুশ পুলটা বেসিক্যালি আমরা হচ্ছে বললাম যেটা, যে একটা বাই ডিফল্ট সেট, আমি যদি হাইতে পাঠাতে চাই, পুল আপ মানে হচ্ছে আমি হাই পাঠাচ্ছি, হাই করে এই সিগন্যালটাকে পাঠাচ্ছি, পুল ডাউন মানে লো করেই পাঠাচ্ছি। আর আমি যদি কোনো নো পুল আপ নো পুল ডাউনও করতে চাই, আমি ব্ল্যাঙ্ক, আমার কোনো ডেটাই পাস হচ্ছে না, তখন আমার লাইনটা হচ্ছে গিয়ে কোনো নো পুল আপ বা নো পুল ডাউন হয়ে থাকে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে লাস্টলি আমরা অল্টারনেট ফাংশনটাকে দেখি। এখানে কমিউনিকেশন প্রোটোকল আছে কিছু, তারপর বিভিন্ন ধরনের টাইমার্স বা পিডাব্লিউএম আছে, একটু আগে বললাম। কমিউনিকেশন প্রোটোকলসের মধ্যে আমার স্পেশালিটি কি, ইউএসআরটি, এসপিআই, I2C, সিএন, রাইট? সো এটা হচ্ছে একটা ওভারভিউ, বার্ড আই ভিউ অফ আমরা যেই রেজিস্টারগুলো এখানে এনকাউন্টার করলাম, বা যা বেসিক অপারেশনগুলো আমরা এখানে এনকাউন্টার করলাম তা। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমার ওভারঅল সেকেন্ড পার্টের কন্টেন্ট। এরপরে হচ্ছে আমরা বেসিকলি এই যে তখন যে পড়লাম যে এখানে ছোট ছোট ইউনিটটার মধ্যে আইডিআর রেজিস্টার, বিট সেট রিসেট রেজিস্টার, আউটপুট ডেটা রেজিস্টার, অলসো অল্টারনেট ফাংশন রেজিস্টার, এগুলো নিয়ে হচ্ছে আমরা এখন একটু ডিটেলসে স্টাডি করব ইন দ্য পার্ট 3। থ্যাংক ইউ।